রাসূলের আগে এসেছে প্রত্যেক নবী এই পৃথিবীতে আমার নবীর আসার সুসংবাদ নিজের কওমকে, নিজের দলকে বা নিজের লস্করকে শুনিয়েছিল। এবং হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি আমাকে কি করতেন, উম্মত বানাতেন, তাহলে আমার জন্য বেশি ভালো হতো। অর্থাৎ এই নবী শেষ নবী আসার যে কোনো এমন কোন নবী ছিলেন না যে তিনি এই সুসংবাদটা নিজের কওমকে জানিয়ে দেননি। তাই আল্লাহ রাসূলের জীবনীটা হচ্ছে কোরআন, এবং তার প্রমাণ করা হাদিসের মধ্যে পাওয়া যায় কি কানা খুলুহু কোরআন। আল্লাহ রাসূলের পুরো জীবনটাই হচ্ছে কোরআন, অর্থাৎ কোরআনের সঠিক পথ পাওয়া যায়। এবং যখন আমরা কি করি, নামাজের মধ্যে দেওয়া হয় এমন একটি সূরা পাঠ করতে হয়, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাটির মধ্যে এক এক করে 7টি আয়াত রয়েছে। সেই 7টি আয়াতকে সেই 7টি আয়াতের মধ্যে এমন একটি জিনিসের দিকে মানুষকে দাগ দেওয়া হয় যে এই সূরাটির ব্যাখ্যাটি বা সূরার আয়াতটির মধ্যে ব্যাখ্যাটিকে যারা সীমাবদ্ধ করে চলবে তারা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। তারা কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য ছাড়া পৃথিবীর কোনো মানুষকে প্রাধান্য দিতে পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই আজকে আমাদেরকে কি করতে হবে, আল্লাহ রাসূল যেগুলো কাজ করার আমাদেরকে উপদেশ দিয়েছেন সেইগুলো কাজ আমাদেরকে করতে হবে। যেইগুলো কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেইগুলো কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গাতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ তোমাদের জন্য রাসূলের আদর্শ বা চরিত্রটা বা আখলাকটা, কিরদারটা হচ্ছে আমাদের জন্য আইডিয়াল বা নমুনা। আমাদেরকে আল্লাহ রাসূল যেইভাবে চলার অনুমতি দিয়েছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। যেইভাবে আল্লাহ রাসূল আমাদেরকে ব্যবসা বাণিজ্য করার অনুমতি দিয়েছে সেইভাবে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে। যেইভাবে আল্লাহ রাসূল আমাদেরকে লেনদেনের ক্ষেত্রে হোক না কেন, চলাফেরার ক্ষেত্রে হোক না কেন, উঠা বসার ক্ষেত্রে হোক না কেন, বা মানুষের একসঙ্গে আপসে মিল মহব্বতের ব্যাপারে হোক না কেন, আদর্শবান হতে হলে